হচ্ছে বাপি প্রেজেন্টেশন। করলে তো দেহ শুদ্ধ হয়। আচ্ছা, এবার আমার 3 নম্বর প্রশ্ন, আর তোমায় বিরক্ত করব না। আচ্ছা বলো তো অর্জুন ঠাকুর, এই যে গঙ্গা স্নান করতে এসেছো, এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে? এখন যখনই বাবা এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে আজকের চুপ করে গেছে অর্জুন ঠাকুর। এই তুই আমায় কি প্রশ্ন করলি? আগে আমি তো এই প্রশ্নের উত্তর জানি না। বলেছিলাম না এটা পশুর থেকেও শেখার আছে। বলছে ঠাকুর, তুমি আসলকে ছেড়ে দিয়ে আর নকলের পেছনে দৌড়াচ্ছ। এই গঙ্গায় স্নান করতে এসেছো, আর গঙ্গার সৃষ্টি কোথায় জানো না? বলে তবে শোনো, এই গঙ্গার সৃষ্টি হলো গোবিন্দের চরণ তলে। গোবিন্দের চরণ তলে যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে আজকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এ তুই কি বললি শিগাল? হ্যাঁ অর্জুন ঠাকুর, এই গঙ্গার সৃষ্টি হলো এই গোবিন্দের চরণ তলে। আর তুমি কতটা বোকা, তুমি কতটা পাপী, তুমি কতটা মূর্খ দেখো। যে ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তুমি কি করেছো? তাকে তোমার রথে ড্রাইভার করে তুমি আবার এসেছো নতুন করে গঙ্গায় স্নান করে। আরে অর্জুন, তোমার মতো আর পাগল নেই। একটা কথা শুনে রাখো, তোমার কাছেই তো আসল জিনিসটা আছে। তুমি নকলের পেছনে কেন দৌড়াচ্ছ? তুমি যদি গঙ্গা স্নানের পুণ্য লাভ পেতে চাও, তবে আগে ধরো তুমি গোবিন্দের চরণ। আগে ধরো তুমি গোবিন্দের চরণ। আগে ধরো তুমি হরিহরির চরণ। আগে ধরো তুমি গোবিন্দের চরণ। গোবিন্দের চরণে গঙ্গা পাবে। আগে ধরো তুমি গোবিন্দের চরণ। ওই গোবিন্দের চরণে গঙ্গা পাবে। আগে ধরো তুমি গোবিন্দের চরণ। একবার হরি বল বলে আগে ধরো তুমি গোবিন্দের চরণ। একবার হরি বল বলে আগে ধরো তুমি গোবিন্দের চরণ। একবার হরি বল, তাই হরি বলে। আগে ধরো তুমি গোবিন্দের চরণ। হরি বলে আগে ধরো তুমি গোবিন্দের চরণ। আগে ধরো তুমি গোবিন্দের চরণ। আগে ধরো তুমি গোবিন্দের চরণ। প্রেম সে বলো, রাধে রাধে, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। বেশ হে ভক্তমণ্ডলী, তাই এবার কি হলো না, ওই সাধু বাবারা ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কি নাম বলো তো তোমার, কোথা থেকে আসছো? এখন আত্মদেব বলছে, ঠাকুর আমি জাতিতে ব্রাহ্মণের ছেলে, আমার নাম হলো আত্মদেব। বলছে বাবা, খুব ভালো কথা, খুব ভালো কথা। তা তোমার নাম আত্মদেব, তা তুমি এই দিকে রাত্রিবেলা কোথায় যাচ্ছিলে? ঠাকুর আমি আমার আপন মানুষটাকে খুঁজতে যাচ্ছিলাম। আপন মানুষ? কি তোমার আপন মানুষ? বলে ঠাকুর সে যে আমার আপনের থেকেও আপন মানুষ। আহা কি সুন্দর কথা, দেখেন বাবা। বলছে আমি আমার আপন মানুষকে খুঁজতে যাচ্ছিলাম। এই পরিপ্রেক্ষিতে একটা আমার সুন্দর গান মনে পড়লো, গানটা ছোট্ট করে গাই নাকি? হরি হরি বল। কি সুন্দর কথা, কি সুন্দর সুর দেখেন। আজকে ব্রাহ্মণ বলছে ঠাকুর সে যে আমার নিজের থেকে বেশি আপন। আমার আপনার চেয়ে আপন যে জনে খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আচ্ছা এই গানটি একটি নজরুল সঙ্গীত। আচ্ছা কার রচনা বলেন তো? কাজী নজরুল ইসলাম। আচ্ছা এই জাতিতে কি হিন্দু ছিল? জাতিতে ছিল মুসলমান। তাহলে দেখো মায়েরা, মুসলমানের ছেলে হয়ে আমার ভগবানের জন্য কি সুন্দর গান লিখলেন। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে
খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমার প্রিয়া সেবা শোনায় আমার আপনার যে উলুধ্বনি, উলুধ্বনি। আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে তাই গৌর হরি 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 বল। আমি আপনার। আমি খুঁজি তারে আমি আপনার। আমি খুঁজি তারে আমি আপনার। আপন মানুষ কে? তোমার আপন মানুষ বলো ব্রাহ্মণ, কে তোমার আপন মানুষ? বলছে ঠাকুর, সে যে শুধু আমার একার আপন নয় গো, সে যে জগৎবাসীর আপনজন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন। বলে ও আচ্ছা আচ্ছা, তুমি তোমার আপন মানুষকে খুঁজতে যাচ্ছ? বলে জানো ঠাকুর, তাকে পাইনি বলে ওই জন্য আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছি। সে কি বলছো গো তুমি? আচ্ছা ভগবানের জন্য তুমি মরতে যাচ্ছ? বাহ। আচ্ছা বাবা ঠাকুর, এই জগতে এমন শুনেছেন মানে প্রেমিক প্রেমিকাকে ভালোবেসে না পাওয়ার কারণে সুইসাইড করতে যায়, তাই তো, আত্মহত্যা করতে যায়। ছেলে মেয়েরা বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করতে যায়। কিন্তু এই জগতে মা এমন শুনেছো যে ভগবানকে ভালোবেসে কোনো মানুষ আত্মহত্যা করতে গেছে? ভগবানের জন্য কেউ আত্মহত্যা করবে না। তাই বলো আত্মদেব, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ, নিশ্চয়ই এর পিছনে তোমার কোনো উদ্দেশ্য আছে। বলো আসল কারণটা। সঙ্গে সঙ্গে আজকে বলছে, সাধুজি আমাদের আজ পর্যন্ত কোনো সন্তান হয়নি। রোজ আমি ঠাকুরের কাছে কাঁদি আর একটা করে সন্তান চাই, কিন্তু আমাকে ঠাকুর দেয়নি। ওই ছেলে আমি পাইনি বলে ওই জন্য সেই দুঃখেতে আমি জলে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছি। ব্রাহ্মণ, ছেলে পাওনি বলে ওই জন্য তুমি মরতে যাচ্ছিলে? ছি 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 ছি। কোন ছেলের জন্য তুমি মরতে যাচ্ছিলে ব্রাহ্মণ? যে ছেলেরা বড় হয়ে শুধু বাবা মাকে যন্ত্রণা দিতে পারে। কোন ছেলের জন্য তুমি মরতে যাচ্ছিলে? যে ছেলেরা বড় হয়ে বিবাহের পর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। কোন ছেলের জন্য মরতে যাচ্ছিলে? যে ছেলেরা বড় হয়ে বাবা মাকে আলাদা করে দিতে পারে। ভগবানের কাছ থেকে অন্য কিছু চেয়ে নাও আত্মদেব, কিন্তু ছেলের কামনা কখনো ভগবানের কাছ থেকে। ছেলেতে যে সুখ নাই গো, ছেলেতে শান্তি নাই, ভগবানের কাছ থেকে অন্য কিছু চেয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, কথাটা কিন্তু বাস্তব কথা। এই জগতে ছেলে নিয়ে কজন বাবা মা সুখে শান্তিতে আছেন বলুন তো? কজন আছে? আজকে তো এখানে আপনারা অনেক বাবা মায়েরা এসেছেন। আচ্ছা আপনাদেরও তো ছেলে আছে, আপনারাই বলুন তো, একটা ছেলেকে বাবা মায়েরা কত কষ্ট করে বড় করে তোলে। নিজেরা না খেয়ে, নিজেরা না পরে, নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে ছেলেটাকে নতুন জামা কাপড় কিনে দেয়। নিজেরা না খেয়ে সেই খাবারকে সন্তানকে খাইয়ে দেয়। কত কষ্ট করে একটা ছেলেকে বড় করে, কিন্তু সেই ছেলেটা বড় হয়ে ওই বাবা মায়ের একমাত্র ঠিকানা করে বৃদ্ধাশ্রম। এই জগতে এমন কত বাবা মায়ের আছে যাদেরকে আজকে চোখের জল ফেলতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আপনাদের আশীর্বাদে আমি তো বহু জেলায় জেলায় ঘুরে বাবা কীর্তন করছি। এমনও নিজের চোখে অনেক দেখেছি
এই মাঘ মাসে কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডার মধ্যে ছেলে আর বউ পাকা ঘরেতে শুয়ে আছে, আর হতভাগী বুড়ি মাটাকে বারান্দায় একটা মাদুর পেতে শুয়ে রেখে দিয়েছে। এই কনকনে ঠান্ডার মধ্যে বুড়ি মাটাকে একটা শীতের পোশাক পর্যন্ত দেয়নি ছেলে। একটা ছেঁড়া চটের বস্তা জড়িয়ে হতভাগী বুড়ি মা আজকে বাবা কনকনে ঠান্ডায় বাইরে শুয়ে পড়ে আছে। হে ভক্তমণ্ডলী, আমার নিজের চোখে এমন অনেক ঘটনা দেখা। বৌমা যদি সন্ধ্যাবেলা শাশুড়ি মাকে এক কাপ চা করে দেয়, তাতে নাকি তাদের চিনির খরচ অনেক বেশি হয়ে যায়। তখন আমার একটাই কথা মনে হয় যে কোন পরিবেশে আজকে আমরা কোন সমাজে বাস করছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলি শুনলে পাষাণ হৃদয় পর্যন্ত গলে যাবে। আপনারা বুঝতে পারবেন যে এই জগতে আমার বাবা মায়ের কতটা কষ্ট, কতটা দুঃখ, কতটা যন্ত্রণা। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, হরিবাসরে আমি বাস্তব কথাগুলো এই কারণেই একটু বলে থাকি বাবা। এই বাস্তব কথাগুলো হরিবাসরে বলার প্রয়োজনও আছে বাবা ঠাকুর, কারণ মানুষের চেতনাটা না দিনের পর দিন ঘুমিয়ে পড়ছে। একটা কথা জেনে রাখবেন বাবা ঠাকুর, নিজেকে শুধু মানুষ বলে বড়াই করলেই কিন্তু মানুষ হওয়া যায়। তবেই তাকে মানুষ বলে যদি সেই ব্যক্তির মধ্যে থাকে জ্ঞানের চেতনা। আর সেই জ্ঞানটাই তো আজকে আমাদের নেই, সেই জ্ঞানটাই আজকে আমাদের হারিয়ে গেছে। যদি আজকে আমাদের জ্ঞান থাকতো তাহলে হয়তো শতপুত্রের জননী হয়ে হতভাগী মা এক মুঠো ভাতের জন্য লোকের বাড়িতে বাড়িতে, রাস্তায় রাস্তায় পাটি হাতে ভিক্ষা করতে যেত না। হে ভক্তমণ্ডলী, জানি না আর কখনো তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা, জানি না আর কোনোদিনও এই হরিবাসরে আমি আসতে পারবো কিনা। তবে যাবার সময় মা তোদের একটাই কথা আমি চরণে ধরে বলে যাই, কেউ কখনো কোনো দিনের জন্য বাবা মাকে কেউ কষ্ট দিও না। শুনে রাখ মা, কেউ কোনো দিনের জন্য শ্বশুর শাশুড়ির চোখেতে জল ফেলেও না। বাবা মাকে কেউ কখনো যন্ত্রণা দিও না গো। বেঁচে থাকতে বাবা মাকে একটু ভালোবাসা দাও বাবা, বেঁচে থাকতে বাবা মাকে একটু মূল্য দাও, বেঁচে থাকতে বাবা মাকে একটু ভালো মন্দ খাইয়ে দাও। মায়ের যখন বৃদ্ধাকাল হয়ে যাবে, মা কি খেতে চায়, মা কি পড়তে চায়, মায়ের ইচ্ছাতে তোমরা চলো। বেঁচে থাকতে বাবা মাকে মূল্য দিতে হবে আস্তে আস্তে। তা না করে বাবা ঠাকুর, বেঁচে থাকতে তুমি তোমার মাকে কোনোদিনও ডেকে, তোমার বউ কোনোদিনও শাশুড়িকে ডেকে বেঁচে থাকতে এক মুঠো ভালোবেসে ভাত দিল না। আর মা যখন মারা গেল, মায়ের শ্রাদ্ধেতে একেবারে গোটা গ্রামের লোককে নিমন্ত্রণ করে মায়ের শ্রাদ্ধেতে তুমি খাবার মেনু কি করছো? দই কাতলা, চিংড়ি মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, বড় বড় রসগোল্লা, মিষ্টি। লজ্জা হওয়া উচিত তাদের। বেঁচে থাকতে তুমি বাবা মাকে যদি ওই চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছটা যদি খাওয়াতে, এতে বরং ভগবান খুশি হতো। বেঁচে থাকতে তুমি বাবা মাকে দুঃখ দিলে, কষ্ট দিলে, নিজের ঘরেতে পর্যন্ত শুতে দিলে না, শুতে দিলে বারান্দায়, গোয়াল ঘরে। আর মা যখন মারা গেল, তখন বৌমা এসে কি করছে, মায়ের পা ধরে এমন নাটক করে কাঁদছে যেন মাকে তার থেকে আর বেশি কেউ ভালোবাসে। কত দেখবেন বাবা ঠাকুর এরকম। বেঁচে থাকতে মরার 1 ঘন্টা আগেতে পর্যন্ত বৌমা এসে একবার উঁকি মেরে দেখেনি যে মাটা মরে যাচ্ছে না বেঁচে আছে।
আর যেই মরে গেল, যখন আত্মীয় স্বজন এসে গেল, একদম ওই খাটুলিতে মায়ের পাটাকে চেপে ধরে মাথা ঠুকছে, মা তুমি কেন চলে গেলে, আমায় কেন নিয়ে গেলে না। শালা কুকুরের মুখ দেখবেন, তবু ওই সব মানুষের মুখ দেখবেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, বাবা মায়ের মতো এই জগতে পরম গুরু আর কেউ নেই। বাবা মায়ের মতো আর পরম ভগবান কেউ নেই গো। এই জগতে বাবা মায়ের থেকে পরম বন্ধু আর কেউ নেই। ওই জন্য একটা আধুনিক গান আছে না, আহা কি সুন্দর গান। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধে মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর আমার মায়ের থেকে। যতবার দেখি মাগো তোমায় নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, তাই তো আজকে বলছি, শোনো আত্মদেব ব্রাহ্মণ, ভগবানের কাছ থেকে অন্য কিছু চেয়ে নাও, ছেলের কামনা কখনো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এই যে বাবা, আমরা তো সবই জানি, সব বুঝি, কিন্তু তাও আমরা কেন ছেলে মেয়ে টান টান? কারণ আমরা মায়াতে বদ্ধ। তাই আজকে আত্মদেব ব্রাহ্মণ বলল গো, হে ভক্তমণ্ডলী, আজকে আত্মদেব ব্রাহ্মণ বলছে, শোনো সাধু বাবা, আমার এই ছেলেই লাগবে, তাই তুমি এক কাজ করো, আমাকে একটু আশীর্বাদ করো না, যাতে আমার একটা ছেলে হয়। শুনেছি সাধুদের নাকি আশীর্বাদের অনেক জোর। এই যে বাবা ঠাকুর, সঙ্গে সঙ্গে কি হলো জানো, ওই সাধু বাবারা কি করলো, অবশেষে তাদের ঝোলা থেকে একটা ফল বার করেছে, ফল। এবার ওই ফলটাকে নিয়ে ব্রাহ্মণ ঠাকুরের হাতে দিল, আত্মদেবের হাতে দিল, দিয়ে বলছে, নাও ব্রাহ্মণ, এতই যদি ছেলে হওয়ার শখ, এই ফলটা নিয়ে গিয়ে এক্ষুনি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও। দেখবে খাওয়ার কিছুদিন পরেই তোমার স্ত্রী গর্ভবতী হবে, আর ভগবানের কৃপায়, আমাদের আশীর্বাদে তোমার সন্তানও হবে, তোমার সব জ্বালা দূর হয়ে যাবে। এখন যখন এই কথাটা বলেছে বাবা, আত্মদেব ব্রাহ্মণ তো একদম আনন্দিত। সত্যি বলছো সাধু বাবা, ফলটা খেলেই সন্তান হবে, দাও তবে। এই বলে এবার ফলটিকে নিয়ে আজকে নাচতে নাচতে, গাইতে গাইতে ব্রাহ্মণ চলে যাচ্ছে বাড়িতে, গিন্নিকে দেবে বলে। সাধুর দেওয়া ফলটি নিয়ে আজ ব্রাহ্মণ করিছেন গমন। গমন করিবার সময় ব্রাহ্মণ গাইছে হরির নাম সংকীর্তন। হরি নামে সংকীর্তন। আজকে আত্মদেব ব্রাহ্মণ ওই ফলটিকে নিয়ে বাড়িতে যাচ্ছে, আর বদনেতে সেই নাম কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে রাধে রাধে সবাই মিলে দুটি বাহু তুলে। আচ্ছা, যে যার অ্যান্টেনা গুলো একটু সোজা করা যাবে? অ্যান্টেনা যত সোজা হবে তত ছবি পরিষ্কার হবে, তাই তো? তাই বাহুরূপ অ্যান্টেনা যত সোজা হবে, হৃদয়রূপ টিভিতে গোবিন্দের ছবি পরিষ্কার হবে। তাই সবাই মিলে দুটি বাহু তোলো দেখি প্রত্যেক। চলো রে মন, চলো রে মন বৃন্দাবনে হে। একটু উলুধ্বনি করো, উলুধ্বনি। হরি বল। রাধে রাধে রাধে। কৃষ্ণ বলে সবাই মিলে সবাই চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে
চলো চলে বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। চলো চলো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো বলো এ নামে খোঁড়া হেঁটে চলে, চলে চলে এ নামে বোপা কথা বলে। বলে বলে এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবায় কথা বলে। তাই বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গাও। এই বদন ভরে এই নামে গাও। তোমরা বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আচ্ছা তোমরা সবাই হরি নাম গাইতে পারো? তোমার একটু গাইবে? আচ্ছা আমি আগে গাইবো, আমার শুনে সবাই মিলে কেমন জোরসে গাইবে। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে জোরে জোরে। না দাঁড়াও দাঁড়াও। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ গো মা, তোমাদের এই পাড়াতে ওই শাশুড়ি বৌমার ঝগড়া টগড়া হয়? হয় না? দেখবে শাশুড়ি বৌমার যখন ঝগড়া হয়, বুড়ি শাশুড়ি মা যদি 220 হয়, বৌমা হয় 440, একদম ডবল পাও। আরে বাপ রে বাপ। মানে ঝগড়ার সময় যে গলার জোরটা বেরোয়, ওটা যদি হরি নাম গাওয়ার সময় একটু বার করা যায়, তাতে লাভ হবে না লস হবে? লস হবে লস। হ্যাঁ গো বাবা, লস হবে লাভ হবে? তাহলে একটু সবাই মিলে জোরসে গাওয়া যাবে? গাওয়া যাবে কি? চলো সবাই মিলে। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বাবা, কে বাত, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো বাবা বাবা। আচ্ছা এবার সবাই মিলে দুটি বাহু তোলেন দেখি সবাই। এবার একটু হেলে দুলে গাইবো কেমন? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই জপ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। জপ হরে রাম 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 হরে হরে। গৌর হরি হরে কৃষ্ণ হরে হরে। রাম হরে রাম 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 হরে হরে। আরে ও গিন্নি, আরে এইদিকে এসো, এদিকে এসো। আরে ওইদিকে দেখছো কেন? জয় রাধে। ওখানে বলিনি তো। ব্যাপারটা হচ্ছে আদমদে ব্রাহ্মণ বাড়িতে এসেছে বাবা, এসে এবার এই গিন্নিকে ডাক দিচ্ছ, গিন্নি এই দেখো তোমার জন্য কি এনেছি। বলে হ্যাঁ গা, সকালবেলায় ফল নিয়ে এসেছো কেন? সকালবেলা কেউ ফল খায়? হরি বল জয় রাধে। হরি বল। জয় নিতাই জয় গৌর। আস্তে। ও মায়েরা, বলছে এখন সকালবেলা কেউ কি ফল খায়? তুমি ফল নিয়ে এসেছো? বলছে আরে বাবা আমার কথাটা তো শোনো, এই ফলটা যাই তাই ফল নয়, এটা হলো সাধু বাবার দেওয়া ফল। সাধু বাবা বলেছে এই ফলটা যদি তুমি এক্ষুনি সেবা করো, তাহলে কিছুদিনের মধ্যে তুমি গর্ভবতী হবে, আর ভগবানের কৃপায় আর ওই সাধু বাবাদের আশীর্বাদে আমাদের ঘরেতে একটা রক্ত মাংসে গড়া পুত্র সন্তান। ও মায়েরা, এখন যখনই না এই কথা ব্রাহ্মণীকে বলেছে, কথাটি শোনা মাত্রই আজকে ব্রাহ্মণীর মাথায় পড়েছে বজ্রাঘাত। ব্যাপারটা যেন কেমন গন্ডগোলে লাগছে না? আচ্ছা মা তোমাদের কি বলি, ধরো কোনো মায়ের আজ পর্যন্ত সন্তান হয়, তাকে যদি সন্তান হওয়ার কেউ উপায় বলে দেয়, তাতে সেই মা আনন্দ পায় না রেগে যায়?
রেগে যায়, তাই তো, ও আনন্দ পায়। কিন্তু আজকে কি দেখতে পাচ্ছেন, ব্রাহ্মণীকে যখনই বললো এই ফলটা সেবা করলে আমাদের সন্তান আসবে, এই কথাটা শোনা মাত্রই ব্রাহ্মণীর মাথায় বজ্রাঘাত পড়ে গেছে। আসলে ব্যাপারটা কি জানেন মায়েরা, এই ব্রাহ্মণীর নামটা শুনলেই বুঝতে পারবে যে এ কি জিনিস। হরি বল, হরি বল। আচ্ছা, এই ব্রাহ্মণীর নামটা কি ছিল জানো? তবে বলি শোনো, এই ব্রাহ্মণীর নাম ছিল ধুন্দলি। কি নাম বললাম? বাবার নাম এমন না, ওই উচ্চারণ করতে গেলে জীব বাবা পিছন দিকে চলে যায়। হরি বল, হরি বল। আসলে এই ব্রাহ্মণী কেমন চরিত্রের ছিল জানো? একটু মন দিয়ে শোনো মায়েরা। মানে এই ব্রাহ্মণী সবসময় একটু নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো, একটু সাজুগুজু করতে ভালোবাসতো, হ্যাঁ, ভালো মন্দ খাওয়াত খেতে ভালোবাসতো, আর লোকের পায়ে পা তুলে ঝগড়া করতে ভালোবাসতো। আর কি করতো জানো? ওই সকালবেলা ঘুম থেকে উঠে ওই ব্রাশটা নিয়ে আর পাড়ায় পাড়ায় বেরোনো শুরু করে দিত। হ্যাঁ, ওই সব খবরগুলো নিয়ে আসতো। কালকে রাত্রিবেলা কার মেয়ে কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে, কালকে রাত্রিবেলা কাদের বাড়িতে ভাইয়ে ভাইয়ে মারামারি হয়েছে, কাদের বাড়িতে যায় যায় হাঁড়ি আলাদা হয়ে গেছে। মানে যত খবর বাবা এই ব্রাহ্মণীর কাছে। অপরাধ দেবেন না, প্রত্যেকটা পাড়াতেই এমন এক পিস করে থাকে, তাই না? দেখবেন সেই বউটার কাছে গেলে সারা পাড়ার গল্প আপনি পেয়ে যাবেন, কোথায় কি হচ্ছে। তো যাই হোক, এখন এই ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছে যে ব্রাহ্মণ ঠাকুর তো ফলটা আমায় দিল, কিন্তু এই ফলটা যদি খাই, সত্যি যদি আমার গর্ভে সন্তান আসে, তাহলে যে আমার উদরটা বেড়ে যাবে, আর উদর যদি বেড়ে যায় আমাকে তো বিশ্রী দেখতে হয়ে যাবে। আর তাছাড়া ওই 10 মাস 10 দিন কত যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে। শুনেছি গর্ভে সন্তান আসলে নাকি অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। না না, ওসব আমার দ্বারাই হবে, কিছুতেই সন্তান আমি নেব না। হে ভক্তমণ্ডলী, স্বামী তো ফলটা দিয়ে চলে গেছে। এখন ব্যাপারটা কি জানেন তো? জানবেন, চোরের সাধুর যেমন ভগবান আছে, তেমনি চোরেরও ভগবান আছে। সতের যেমন ভগবান আছে, তেমনি অসতেরও ভগবান আছে। তাই কি হলো, এমন ভাবে গোমরা মুখ করে বসে আছে গো। আর ঠিক সেই সময় ওই ব্রাহ্মণীর এক বান্ধবী এসে হাজির হয়েছে। বলি, ও সই, এই যে মুখটা আমার বাংলার পাঁচে আছে কেন? বলে, আর বলিস না রে ভাই, কি যে জ্বালাই জ্বলতাছি। বলছে, কেন কি জ্বালা? ওই যে ঠাকুর মশাই ব্রাহ্মণ ঠাকুর কোথা থেকে একটা ফল এনেছে, এটা নাকি সাধু বাবার দেওয়া ফল, এটা নাকি সেবা করতে হবে, সেবা করলে আমার গর্ভে সন্তান আসবে। তুই তো জানিস ভাই, ওই সন্তান টন্তান আমার দ্বারাই নেওয়া হবে না, আমার কি করে আমার মুক্তি পাই বলতো? কিন্তু ব্রাহ্মণ ঠাকুর তো আমাকে বলে দিয়েছে, না, ফলটা যদি না সেবা করি আমায় উত্তম মধ্যম দেবে। এখন ব্যাপারটা হচ্ছে, বাবা ঠাকুর যে খায় চিনি তাকে জোগায়। বান্ধবীটা মনে মনে ভাবছে এই সময় আমাকে কিছু আখের গুছিয়ে নিতে হবে, সুযোগে সদ্ব্যবহার করছে কেমন দেখো। বলছে, সন্ন্যাসই, বলি কি, আমার ঘরে তো দুটো ছেলে আছে, আর আমার গর্ভেতে এখন একটা সন্তান এসেছে, আর আমরা গরিব মানুষ, ওই দুটো ছেলেকেই মানুষ করতে গিয়ে আমাদের নিতাই গৌর হরি বল হয়ে যায়। আবার এই গর্ভে যেটা আছে এটাকে কি করে মানুষ করি বলতো? তাই বলছিলাম আর কি, আমার যখন সন্তানটা প্রসব হবে, এই সন্তানটা জন্মাবার পর আমি যদি রাতের অন্ধকারে সন্তানটাকে তোর কোলে এসে দিয়ে যাই। এখন যখন এই কথাটা বলেছে বাবা ব্রাহ্মণের তো খুব আনন্দ। সত্যি বলছিস, সত্যি বলছিস? হ্যাঁ, তো তোর এই গর্ভের সন্তান আমাকে দিয়ে দিবি, দিবি তো আমাকে? বলে, এমনি এমনি আর দেবো, তার জন্য কিছু মাল করি চাই। হ্যাঁ, বিনা পয়সায় কাজ হয় বাবা। কি হরি হরি বল। এ ভক্ত মন্ডলী, এই যেমন আজকে আমরা এখানে এসেছি, আমরা কি বিনা পয়সায় এসেছি? আমিও তো টাকার জন্য এসেছি নাকি? কিন্তু ব্যাপারটা কি জানো, কীর্তন, এই যে কীর্তনিয়ার আজকে টাকা নিচ্ছে এত এত, তারও একটা কারণ আছে। যখন এই কীর্তন হরিনাম যখন ফ্রি অফ কস্টে দেওয়া হয়েছিল, তখন আমাদের বেজার হয়েছিল, ফ্রিতে মাল নেবো না। যদি বলো কেন, গৌর হরি যখন দাদা নিতাইকে পাঠালো যে দাদা যাও তুমি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম দিয়ে আসো, হরি হরি বল।
হাতে ধরে পায়ে ধরে দরকার হলে তুমি নাম দেবে। ও বাবা, যখন নাম দিতে গেছে তাকে কম গালাগালি খেতে হয়েছে? ঝোড়া করে নাম নিয়ে গেছে, সব দূর দূর করে তাড়া করেছে, এমনকি তাকে কলসির কানা পর্যন্ত মারা হয়েছে। যখন এই নিতাই দাদা বাড়ি ফিরে আসছে আর এই কলির জীবকে অভিশাপ দিচ্ছে, ওরে কলির জীব, আজকে ফ্রিতে নাম দিচ্ছি, তাহলে তোরা নিচ্ছিস না, তোরা অবহেলা করছিস। এমন একটা দিন আসবে এই হরি নামকে কোটি কোটি টাকা দিয়ে তোদেরকে কিনতে হবে। নিতাই গৌর হরি। কি বাবা, আস্থার প্রমাণ হচ্ছে? এমনি আর 90, 60, 20 নিচ্ছে? এ সবই নিতাইয়ের অভিশাপ। হে ভক্তমণ্ডলী, তো যাই হোক, কোথায় যেন ছিলাম? বলছে তাহলে এমনি এমনি তো আমার ছেলেটাকে দেবো না, তার জন্য কিছু লাগবে। ব্রাহ্মণী তখন বলছে চিন্তা করিস না, আমার যা গয়নাগাটি আছে সব তোকে আমি দিয়ে দেবো, আমার অনেক ভালো ভালো শাড়ি আছে সেগুলো তোকে দিয়ে দেবো, কিন্তু আমাকে এই জ্বালা থেকে বাঁচাও ভাই। হে ভক্তমণ্ডলী বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু সবই ঠিক আছে, এই যে ও মায়েরা, এখনো কিন্তু একটা সমস্যা আছে। কি বলুন তো? ওই যে ফলটা, ওটা কি হবে? বলছে ফলটা যদি আমার স্বামী দেখে আমি খাইনি তাহলে কি অবস্থা হয় বুঝতে পারছিস? বলে আরে চিন্তা করছিস কেন, তোদের গোয়াল ঘরে যে গরুটা আছে শুনেছি ওর নাকি এখনো পর্যন্ত একটা বাছুর হয়নি, তাই তুই এক কাজ কর না, এই ফলটাকে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ওই গরুর জাপ পেতে ফেলে দে, তাহলে জাবের সঙ্গে গাভী মাথা ফলটা সেবা করে নেবে। আর গরু ফলটা খাওয়ার পর সত্যি যদি গরুর বাছুর হয় তবে তো প্রমাণ হবে যে ওই সাধু বাবাদের কতটা আশীর্বাদের ফল। বোঝা গেল? এই দেখেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। আজকে বাবা দেখিতে দেখিতে কি হলো, বেশ কটা দিন কেটে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, সাধুর দেওয়া ফলে সেবা করে গাভী মাতার একটা সুন্দর বাছুর প্রসবিল, বাছুর প্রসবিত হইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, কিছুদিন পরেতে গাভী মাতার সত্যি একটা বাছুর হলো ওই সাধুর দেওয়া ফল সেবা। এবার গোটা পাড়ার লোক তো ব্রাহ্মণ ঠাকুরের বাড়িতে একদম ভিড় লাগিয়ে দিয়েছে, সবাই দেখতে যাবে না? আত্মদেবেরও একটা ছেলে হয়েছে, মানে ব্রাহ্মণ ঠাকুরের একটা ছেলে হয়েছে, আর গরুরও বাছুর হয়েছে। আচ্ছা, ব্রাহ্মণের ছেলেটা কিভাবে হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই জানো, এ সিটিংবাজি কারবার। হরিবল হরিবল। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্রাহ্মণ ঠাকুরের ছেলেটা না দেখতে গিয়ে পাড়ার লোকজন সবাই গোয়াল ঘরের দিকে গিয়ে ভিড় লাগিয়ে দিয়েছে। ব্যাপারটা যেন কেমন লাগছে না? সবাই গোয়াল ঘরের দিকে কি করতে যাচ্ছে? আসলে বাবা, ওই গাভী মাতার যে বাছুরটা হয়েছে না, সেটা একটা অভিনব বাছুর, মানে আজ পর্যন্ত অমন বাছুর দেখা যায় না। বাছুরটা কেমন হয়েছে জানো? তার গোটা শরীরটা হয়েছে একটা মানুষের মতো, কিন্তু তার কান দুটো হয়েছে গরুর মতো। আর আজকে এই দৃশ্য থেকে আত্মদেব ব্রাহ্মণ বলছে, আরে 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 আরে, এ তো একটা সদ্যজাত শিশু সন্তান, একে তো আমাকেই তাহলে মানুষ করতে হবে। বেশ, আজ থেকে তবে এ হবে আমার ছোট ছেলে, কিন্তু এর নাম আমি কি দিই বলো তো? পাড়ার লোককে জিজ্ঞেস করছে, প্রতিবেশী। বলছে বেশ, ওর যে কালে কান দুটো গরুর মতো, তবে আজ থেকে আমি ওর নামে দিলাম গোকর্ণ। নিতাই গৌর হরি বল। আজ থেকে আমি এর নামে দিলাম গোকর্ণ, গোকর্ণ। আজ থেকে আমি এর নামে দিলাম গোকর্ণ, গোকর্ণ। এই দেখেন বাবা ঠাকুর, এই গোকর্ণ মহারাজের জন্ম হল। হরিবল হরিবল। হে ভক্তমণ্ডলী, তাহলে গোকর্ণ মহারাজের জন্ম হয়ে গেল গো। এবার আত্মদেব ব্রাহ্মণ কি করছে, নিজের ছেলেটাকে নাম দেবে বলে যাচ্ছে। অগিন্নি, এবার আমাদের ছেলেটা তো নাম দিতে হবে গো। বলে দেখো, ছেলেটা আমার, নাম দেবো আমি। মায়েরা অপরাধ নেবেন না, মাটি যদি খাঁটি হয় তবে তো ফসল ভালো হয়, না কি গো বাবা? বলছে মাটি 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 মা,
মা যদি ভালো হয় তবেই তো সন্তান ভালো হবে। আর গর্ভে থাকা অবস্থায় মা যদি সন্ধ্যেবেলা ওই টিভিতে স্টার জলসা চালিয়ে দিয়ে সিরিয়াল দেখে, গর্ভে সন্তান কেমন হবে? 7 মাসে যখন 7 ভক্ষণ হবে, গর্ভেতে সন্তান আছে, মা কি করছে না বাপের বাড়িতে ফোন করে বাবাকে বলছে, বাবা বাবা আমার এখন একটা জিনিস খুব খেতে ইচ্ছা করছে। বলে মা তোর কি খেতে ইচ্ছা করছে? বল তোর স্বাদেতে তাই তোকে খাওয়াবো। বলে আমার একটু ওই ছাগলের মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে। এ ভক্তমণ্ডলী, আবার যাই তাই নয়, রেয়াজি খাসি। বাবা কি করলো, একদম রেয়াজি খাসি নিয়ে এসে মেয়েকে গিলিয়ে দিল, আর তার সঙ্গে মেয়ের গর্ভে যেটা আছে সেটাও গিলল। সে বেটা যখন ভূমিষ্ঠ হলো, সে বড় হয়ে কি বাবা মানুষ হবে? ছাগল খেলে সে তো বাবা একটা আস্ত বড় ছাগলই হবে। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা তাই বলছে, শোনো ছেলে আমার নামের সঙ্গে নাম মিলিয়ে আমি আমার ছেলেটার নাম রাখবো। ব্রাহ্মণ বলে তবে তাই হোক। আচ্ছা, ব্রাহ্মণীর নামটা কি যেন ছিল গো? ধুন্দলি, তাই তো? বলে আমার নাম হলো ধুন্দলি, আর আজ থেকে আমার ছেলেটার নাম দিলাম ধুন্দুকারী। কি নাম দিল? ধুন্দুকারী। বাবার নামের চোটে গগন ফাটে, নাম দিয়েছে ধুন্দুকারী। এ বেটা শুধু বড় হয়ে কি হয় দেখ। হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, আজকে তাহলে কি হলো না, এবার এই ধুন্দুকারীকে আর গোকর্ণ মহারাজকে আত্মদেব ব্রাহ্মণ ছোট থেকে এবার বড় করে তুলছে, মানুষ করছে, শিক্ষা দীক্ষা পড়াশোনা শিখিয়ে মানুষ করছে। দেখতে 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 দুটো ছেলে বাবা বড় হয়ে গেল। কিন্তু বড় হলে কি হবে? দুটো ছেলে দুটো আলাদা রাস্তায় চলে গেল। যদি বলেন কেমন? গোকর্ণ বড় হয়ে কি হলো জানেন? গোকর্ণ বড় হয়ে হলো একটা বিদ্যান পণ্ডিত। গোকর্ণ বড় হয়ে গেল একটা সাধুজি, সন্ন্যাসী। সাধু সন্ন্যাসী হয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করতে চলে গেল, ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা মায়েরা এদিকে তাকাও, সে কেন সাধু হবে না বলেন তো? তার জন্মটা কিভাবে হয়েছিল? তার মা তাকে সাধুর দেওয়া ফল সেবা করে কিন্তু জন্ম দিয়েছে, তাই না বাবা? তার সে তো বড় হয়ে সাধু হবেই, যেমন কর্ম তেমন ফল। তাই আজকের গোকর্ণ মহারাজ গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হলো গো। আজকে গোকর্ণ মহারাজ তীর্থে তীর্থে করিছেন ভ্রমণ, ভ্রমণ করিবার লাগি খুঁজে বেড়াচ্ছে কোথায় শ্রী মধুসূদন। মন্দিরে মন্দিরে ঘুরছে আর ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। ঠাকুর তুমি কোথায়? বলি ও দয়াল ঠাকুর, হরি বল, হরি বল। তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। সবাই মিলে দুটি বাহু তুলুন, একসঙ্গে আজকে আমরাও ভগবানকে খুঁজবো, ভগবানের নাম গাইবো। 1 2 3 স্টার্ট। সবাই মিলে করতাল। হরি বল, হরি বল, হরি বল। ও দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। বলি ও দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারি বিহনে ভাসি নয়ন জলে, তোমার বিহনে ভাসি নয়ন জলে। দয়াময় তোমার জন্য কত কাঁদছি ঠাকুর, তুমি কি দেখা দেবে না? তোমারি বিহনে ভাসি নয়ন জলে, তোমার বিহনে ভাসি নয়ন জলে। কৃপা করে দাও দর্শন। বলি ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। একটু উলুধ্বনি, উলুধ্বনি। তাই গৌর হরি হরি বল।
তোমায় ছাড়া বাঁচে না আমারে পরাণ, কৃপা করে দেখা দাও শ্রী মধুসূদন। তোমা ছাড়াই আমাদের বাঁচে না পরাণ, কৃপা করে দেখা দাও শ্রী মধুসূদন। তোমায় ছাড়া বাঁচে না আমারে পরাণ, কৃপা করে দেখা দাও বিপদ ভঞ্জন। তোমায় ছাড়াই আমাদের বাঁচে না পরাণ, কৃপা করে দেখা দাও শ্রী মধুসূদন। তোমারি বিহনে ভাসি নয়ন জলে, তোমারি বিহনে ভাসি নয়ন জলে, তোমারি বিহনে ভাসি নয়ন জলে। তোমারি বিহনে ভাসি নয়ন জলে। কৃপা করে দাও দর্শন। বলিও দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। বলি একবার রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, নিতাই চাঁদ কি জয়। গৌর সুন্দর কি। তাহলে গোকর্ণ মহারাজ আজকে তীর্থে ভ্রমণ করতে চলে গেল, আর এদিকে বাবা ঠাকুর সেই ব্রাহ্মণ ঠাকুরের ছেলেটা, তার নাম কি ধুন্ধুকারী। এই ধুন্ধুকারী বড় হয়ে কি হলো? ধুন্ধুকারী বড় হয়ে গেল একটা লম্পট। ধুন্ধুকারী বড় হয়ে গেল একটা চরিত্রহীন। বড় হয়ে সে হয়ে গেল একটা চোর, সে হয়ে গেল ডাকাত। হে ভক্তমণ্ডলী, চুরি ডাকাতি করে বড় হয়ে। ওই বলেছিলাম না, পাপ কোনোদিনের জন্য বাপকে ছাড়ে না বাবা। যতই করো চালাকি, পরে বুঝবে তার জ্বালাটা কি। ব্রাহ্মণী ভেবেছিল যে পরের ছেলেকে কিনে নিয়ে আমি মানুষ করব, কিন্তু ছেলেটা কি বাবা তার নিজের গর্বের ছেলের মতো হবে গো? বড় হয়ে আজকে এই ধুন্ধুকারী হয়ে গেল, চোর ডাকার, মদ্যপান করে, নেশা করে, আর মায়ের থেকে টাকা নিয়ে যায় প্রত্যেক দিন। জুয়া খেলে, সাতটা খেলে, মদ খায়, আর চুরি করে, ডাকাতি করে রাত্রিবেলা। তেমন সময় বাবা ঠাকুর ছেলেটাকে টাকা দিতে 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 একদিনই ব্রাহ্মণী হয়ে গেল ভিখারি। ভিখারি হয়ে গেল ব্রাহ্মণ। ব্রাহ্মণী আজকে ভিখারি, কাঙালিনী হয়ে গেছে। একদিন এসে বাবা ঠাকুর এই ধুন্ধুকারী তার মায়ের কাছ থেকে টাকা চাইছে। মা, আমাকে কিছু টাকা দে তো। বাবা, আমার কাছে আর টাকা তো নাই, আমার কাছে যা টাকা পয়সা ছিল সব তো আমি তোকে দিয়ে দিয়েছি। আমার কাছে যা গয়নাগাটি ছিল সেগুলো বিক্রি করে পর্যন্ত তোকে টাকা দিয়েছি, তবে আর আমি টাকা পয়সা কোথা থেকে পাবো? আর তো আমার কাছে টাকা নেই। যখন এই কথা বলেছে, বাবা দেখো ছেলেটা আজকে কেমন, দেখো বলছে, শোন মা, যদি না আজকে তুই আমায় টাকা দিস, তবে আজ তোকে আমি গলা টিপে শেষ করে দেব। ভক্তমণ্ডলী দেখেছো ছেলেটা আজকে বড় হয়ে কেমন তৈরি হয়েছে? মদ্যপান করার জন্য মায়ের থেকে টাকা চাইছে, মা না টাকা দিলে নাকি মাকে মেরে ফেলবে। কতটা পাষণ্ড ছেলে দেখো। সত্যি আজকে কি করলো জানো ওই ধুন্ধুকারী? যখন না তার মা তাকে টাকা দিল, ছেলেটা তখন তার মাকে টাকা না দেওয়ার কারণে মাকে গলা টিপে জনমের মতো মেরে ফেলে দিল। লীলা মায়ের লীলা, বোঝা বড় দায়, কেউ আসে কেউ যায় এই সোনার দুনিয়া। ছেলেটা জনমের মতো মাকে মেরে ফেলে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, কতটা পাষাণ ছেলে দেখো, কতটা পাষণ্ড ছেলে।
মা থর থর করে কাঁপতে কাঁপতে ছেলেটার চোখের সামনে মরে পড়ে আছে। ছেলেটা মনে মনে ভাবছে মায়ের দেহটা যদি কাল সকালে পাড়ার লোক দেখতে পায় তাহলে সর্বনাশ হয়ে যায়, দেহটাকে সরিয়ে ফেলতে হবে। কেমন ছেলে দেখে। ওই জন্য এখন তাদের বাড়ির পিছনে একটা কুয়ো ছিল বাবা, কুয়ো, পাত কুয়া যাকে বলা। মায়ের দেহটাকে নিয়ে গিয়ে কি করলো জানো, যাতে না লোকজন দেখে ফেলে, ওই রাত্রিবেলা কুয়োর জলেতে মায়ের দেহটা ফেলে দিল। ফেলে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, জনমের মতো মাকে মেরে ফেলে দিল। ওই জন্য আমি সবসময় কি বলি জানেন, এই যে সন্তান ছেলে যে আপনারা মানুষ করেন, এই একটা ছোট বাচ্চা হলো কাদার তাল। তাকে ছোটবেলা থেকে আপনি যেমন ভাবে তৈরি করবেন সে কিন্তু বড় হয়ে তেমনই তৈরি হবে, তেমনই সে তৈরি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, তার জন্য আপনাদেরকে কর্ম ঠিক রাখতে হবে, আমাদেরকে কর্ম ঠিক রাখতে হবে। গোবিন্দের চরণ সবসময় ভজন করুন। দেখুন আপনার এই ছোট্ট বাচ্চাটাও দেখতে দেখতে একদিন গোবিন্দের চরণের দাস হয়ে যায়। কারণ গোবিন্দকে তো আমরা কিছুই দিতে পারিনি। আজকে আমাদের পাপের জন্য আজকে ভগবানের কৃপা থেকে আমাদের বঞ্চিত হতে হচ্ছে, এটা এই কথাটা মেনে রাখবেন। আচ্ছা আপনারা একটা কথা চিন্তা করুন তো বাবা ঠাকুর, একটা জবা ফুল, আচ্ছা তার আয়ু কতক্ষণ হয় বাবা ঠাকুর বলে? ভোরের বেলা পুষ্পটিত হয়, বাড়িতে যখন আপনি কালী পূজা করেন কুঁড়ি কিনে নিয়ে আসেন, তাই তো? কুঁড়ি মালা কিনে আনেন না? কুঁড়ি মালা কিনে এনে মায়ের পায়েতে দেন, পুষ্প নিয়ে মায়ের পায়ে দেন। দেখবেন সকালবেলা যখন সেই ফুলটা একটু ভোরে ফুটে উঠে, তখন কি আর সে থাকে মায়ের সঙ্গে? তাকে তাহলে তার জীবন কিন্তু মাত্র একদিনের, ওই জবা ফুলটা। কিন্তু দেখেন একদিনের জীবন হয়েও কিন্তু সে মায়ের চরণ পেয়ে গেল। আর আজকে এতগুলো দিন আমরা জীবন পেয়ে আমাদের ভাগ্যে হলো না, আমরা ভগবানের কৃপা পেলাম। ওই জন্য একটা সুন্দর শ্যামা সঙ্গীত গান আছে না, গানটা গাইব? হরিবল হরিবল, অপূর্ব সঙ্গীত। দেখেন, একদিনের জীবন তবু জবার তোর কপাল ভালো। জয় মা। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। একদিনের জীবন রে তোর জবারে তোর কপাল ভালো। শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শোধ ঠাই যে হলো। একদিনের জীবন রে তোর জবারে তোর কপাল ভালো। মারে কৃপা করবা। মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো নালা। মানুষ জন্ম পেয়েও আমার জীবনে হলো নালা। এই যে ও মায়েরা এদিকে তাকাও, মানুষ জন্ম পেয়েছে কোনো লাভ হয়েছে? সারা জন্ম শুধু ছেলের জন্য কেঁদে, সংসারের জন্য কেঁদেই দিন কেটে গেল, শুধু দুঃখে দিন কেটে গেল, লাভ কিছু হলো না। মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো নালা। মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো নালা। সারা জন্ম কেঁদে কেঁদে করলাম আমি ও গো মা গো। থাকলে বোধহয় সাগর হতো, থাকলে বোধহয় সাগর হতো। থাকলে বোধহয় সাগর হতো। থাকলে বোধহয় সাগর হতো। চোখের যে জল ঝরে গেল শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরই শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন রে তোর জবার তোর কপাল ভালো। মাগো আমার হলো না মা। জয় মা।
আমার যে সব শেষ হয়ে গেল। রাম কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার সর্বানন্দ। রাম কৃষ্ণ বামা খাপা রাম প্রসাদার সর্বানন্দ। এরাও সবাই মায়ের ছেলে, হলো না যে কপাল। ও গো মা গো, জানি না যে কোন বিধাতা, জানি না তো কোন বিধাতা, জানি না তো কোন বিধাতা, জানি না তো কোন বিধাতা এমন বিধান দিয়ে গেল। শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরই শুধু ঠাঁই যে হলো একদিনের জীবন রে তোর, জবার তোর কপাল ভালো। একদিনের জীবন রে তোর, জবার তোর কপাল ভালো। একদিনের জীবন রে তোর, জবার তোর কপাল ভালো। सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थिके स्वाधिके सर्वनेत्र्यामके गौरी नारायणी नमस्तुते। হে ভক্তমণ্ডলী, তাহলে আজকে একদিনের জীবন হয়ে জবা ফুল ভগবানের মা কালীর চরণ পেয়ে গেল, আমরা পেলাম না। আর আজকে তাই হয়েছে বাবা এই ধন্দুকারীর অবস্থা। সময় থাকতে হরিভজন করেনি, পাপ কাজ করে যাচ্ছে। যখন তার মাকে মেরে কুয়ে ভাসিয়ে দিল না, এই দৃশ্যটা এখন আত্মদেব ব্রাহ্মণ দূর থেকে দেখে ফেলেছে। দেখে বলছে, এ কি সাংঘাতিক ছেলে, যে এই যে আমার খুনি ছেলে, এ তো কোন দিন আমাকে এইভাবে মেরে ফেলে দেবে। এই বলে ভয়েতে আজকে বাবা আত্মদেব ব্রাহ্মণ বাড়ি থেকে বেরিয়ে গেল, বাড়ি ছেড়ে চলে গেল আত্মদেব ব্রাহ্মণ। আচ্ছা মায়েরা এদিকে তাকাও, তাহলে মাকে মেরে ফেলেছে, বাবা সেই ভয়ে বাড়ি থেকে চলে গেছে, আর ভাই অনেক দিন আগে তীর্থ ভ্রমণ করতে গেছে। তাহলে বর্তমানে এখন বাড়িতে আছে কে? বাহ, খুব সুন্দর বলেছে ভাই আমার। বাড়িতে এখন আছে ধন্দুকারী। ধন্দুকারী মনে মনে ভাবছে, আজ থেকে হলাম আমি এ বাড়ির মালিক, আজ থেকে আমাকে আর কেউ কিছু বলার মতো নাই, আমাকে বাধা দেবার মতো কেউ নাই, আজ থেকে আমি যা করব সেটাই শেষ। আসলে বাবা ঠাকুর ব্যাপারটা কি জানেন তো? বলছে পিপিলিকার পাক না গজায় মরিবার তরে। ধন্দুকারী ভাবছে যে আই অ্যাম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি যা করছি তাই। কিন্তু বাবা খেলা তো এখনো বাকি আছে। মানে ছেলেটা নিচু নামতে নামতে এতটা নিচে নেমে গেল, অবশেষে কি করলো জানো? বাজার হতে কতগুলি পতিতা আনিল, পতিতা আনিল, অবশেষে সেই পতিতাদের হাতে আজকে ধন্দুকারী নিজেও মরিল। নিজেও মরিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবার, এই যে বাবা এদিকে তাকাও। ধন্দুকারী ভাবলো আমাকে তো খেতে দেওয়ার মতো কেউ নাই, রান্না করে দেওয়ার মতো, তাহলে আমার কিছু দাসী লাগবে। দাসী পাবো কোথা থেকে? আই চলে গেল পতিতালয়। লীলা পারণ আমি বলেছিলাম না মা, যে বাড়িটায় প্রত্যেকদিন হরিনাম হতো, শুধুমাত্র বাড়ির বউটার পাপেতে সেই বাড়িটা অবশেষে একদিন হয়ে গেল একটা পতিতালয়। এই দেখেন লীলাটা মিলিয়ে নেন আমার প্রসঙ্গের সঙ্গে। আজকে পতিতালয়ে গেল গো ধন্দুকারী। পতিতালয়ে গিয়ে যত সুন্দরী রমণীদের দেখতে পাচ্ছে, গিয়ে তাদের হাত, আহা কি সুন্দর তোমায় দেখতে গো, কি দারুণ তোমার ভুবন ভোলানো রূপ, তুমি আমার দাসী হবে, তুমি আমার সঙ্গে যাবে। কে তুমি, কে তুমি? একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি। হরি বল।
সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী। ধুন্ধুকারী তো পতিতালয়ে গেছে, পতিতা মেয়েদেরকে গিয়ে বলছে কি সুন্দর দেখতে, আহা হা কি দারুণ রূপ গো তোমার, তোমায় দেখে আমার মনে মনে হলো তুমি আমার প্রাণের ওগো চম্পা বরণী। কে তুমি, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী। তাই গৌর হরি হরি বল। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে আমার মনে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মোর জীবনে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মোর জীবনে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মোর জীবনে। তোমায় ভালোবেসে কুল হারালাম, তোমায় ভালোবেসে গুলি হারালাম, তোমায় ভালোবেসে আমি কুল হারালাম, তোমায় ভালোবেসে আমি কুলি হারালাম। ওগো স্বপ্ন তারিণী, ওগো সুন্দর মণি, কে তুমি, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবারা, আজকে কি হলো না পতিতালয়েতে আজকে গেল, পতিতা রমণীগুলোকে বাড়িতে নিয়ে এলো। এই যে মায়েরা, আচ্ছা পতিতারা কি কখনো কোনো পুরুষকে বাবা ভালোবাসতে পারে? এই যে পতিতা বৃত্তি, এটা হলো কিন্তু তাদের জীবিকা, এটা তাদের পেশা। পতিতা বৃত্তি করে তারা তাদের পেট চালায় বাবা। তাহলে এই পতিতাগুলো যখন বাড়িতে আসে, ধুন্ধুকারী এসে কাজকর্ম করে দেয়, হ্যাঁ, এখন পতিতাগুলো মনে মনে ভাবছে যে হ্যাঁ রে, এ তো বেটা একটা মস্ত বড় চোর, আর চুরি করলে বাবা একদিন ধরা পড়তেই হবে, তাই এ একদিন কিন্তু ধরা পড়বে। তাহলে এ যখন ধরা পড়বে কিন্তু একা মার খাবে না, ওর সঙ্গে সঙ্গে আমরা যেহেতু আছি আমাদেরকেও কিন্তু উত্তম মধ্যম খেতে। তাহলে এক কাজ করা হচ্ছে না, আজকে রাত্রিবেলা ওকে মদের নেশায় চুর করে দিয়ে ওকে আমরা জনমের মতো শেষ করে দিই। হাই রে বাজি, হে ভক্তমণ্ডলী, দেখো এবার কি ঘটনাটা ঘটলো। পতিতাগুলোকে নিয়ে আসলো ধুন্ধুকারী, তাকে সেবা করার লাগে। আর পতিতাগুলো কি করলো, রাতের অন্ধকারে ধুন্ধুকারীকে মদের নেশায় চুর করে দিয়ে ধুন্ধুকারীর গলাতে ফাঁস লাগিয়ে ওই পতিতারা ধুন্ধুকারীকে জনমের মতো শেষ করে দিল। আহা বিধি রে, আহা বিধি, আহা বিধি রে, আহা বিধি, আহা বিধি রে, বিধি রে, বিধি রে, আহা বিধি, আহা বিধি, আহা বিধি রে। হে ভক্তমণ্ডলী, আজকে পতিতারা ধুন্ধুকারীকে মেরে ফেলে দিল জনমের মতো। মেরে ফেলে দিয়ে ধুন্ধুকারীর দেহটাকে এবার কোথায় নিয়ে যাবে? তারা মনে মনে ভাবছে যে পাড়ার লোক যদি কালকে জানতে পারে যে আমরা মেরে ফেলেছি তাহলে তো সর্বনাশ হয়ে যায়। তাহলে কি করা যায়, কি করা যায়? বলে চ এক কাজ করি, ওর ওই বাড়ির পেছনে একটা সেই কুয়া,
মনে পড়ছে? এবারে ধুন্ধুকারীকে নিয়ে গিয়ে বাবা সে কুয়োর কাছে নিয়ে গেল, আস্তে নিয়ে গিয়ে ওই কুয়ার জলের মধ্যে ফেলে দিল ধুন্ধুকারীকে। হায় রে বিধি, এ তোমার কেমন লীলা! একদিন যে ছেলেটা তার মাকে মেরে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, দেখুন বাবা, আজকে পতিতারা তাকে মেরে সেই কুয়োতে ফেলে দিল। তাহলে একই কুয়োতে আজকের মা ছেলে রইল। এই ভক্তমণ্ডলী, এখন এদিকে ঘটনাটা কি হলো না, একে বাবা তাকে হত্যা করে মারা হয়েছে, তার উপর ধুন্ধুকারীর এই দেহটাকে কি পোড়ানো হলো? পোড়ানো হয়নি তো, সৎক্রিয়াকর্ম করা হয়নি। তাহলে ধুন্ধুকারীর আত্মা কি বাবা মুক্তি পাবে? মুক্তি পাবে না। অবশেষে এই ধুন্ধুকারীর আত্মাটা হয়ে গেল একটা ভয়ানক প্রেত আত্মা। একটা অতৃপ্ত প্রেত আত্মা হয়ে গেল ধুন্ধুকারী, ভূত হয়ে গেল ধুন্ধুকারী ভূত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, ধুন্ধুকারীর আত্মা আজকে বাবা মুক্তি পায়নি, প্রেত জনিতে প্রাপ্তি হয়েছে। তাই ধুন্ধুকারী আজকের গ্রামের লোকজনকে আজকে জ্বালাতে শুরু করেছে বাবা, গোটা গ্রামের মানুষকে অত্যাচার করতে শুরু করে দিয়েছে। এমনকি গ্রামের মানুষজন ওই ধুন্ধুকারীর ভয়েতে সন্ধ্যার পরে আর বাড়ির বাইরে বেরোতে পারছে না। সারে সর্বনাশ হয়ে গেছে গোটা গ্রামেতে, ধুন্ধুকারীর আত্মা সবাইকে জ্বালাতন করছে। এমন সময় কিছুদিন পরে গোকর্ণ মহারাজ তীর্থ ভ্রমণ করে বাড়িতে ফিরল। এখন যেই না গোকর্ণ বাড়ি ফিরেছে, এবার গ্রামের লোকজন কি করেছে, গিয়ে গোকর্ণর কাছে হাজির হয়ে গোকর্ণর পা জড়িয়ে ধরেছে। ঠাকুর ঠাকুর, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার দাদা ধুন্ধুকারী সে তো মারা গেছে গো, কিন্তু তার আত্মাটা মুক্তি পায়নি, সে ভূত হয়ে গেছে, ভূত। আর আমাদের গ্রামের লোকজনকে তো জ্বালাতন করছে। তুমি একটা এই প্রেতজনি থেকে মুক্তি হওয়ার উপায় বার করে দাও সাধু। গোকর্ণ আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে আজকে গোকর্ণ সূর্যদেবকে আহ্বান জানাতে লাগলো। জবাকুশম শঙ্কর স্বং কস্ব প্রেয়ং মহাদ্রোতিম ধন্তরিণী সর্ব পাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। ওং সূর্যদেবায় নমঃ, ওং সূর্যদেবায় নমঃ, ওং সূর্যদেবায় নমঃ। কি ব্যাপার গোকর্ণ, তুমি আমায় ডাক দিলে কেন? আগে সূর্যদেব বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছে। জানেন সূর্যদেব, আমার দাদা ধুন্ধুকারী সে মারা গেছে, কিন্তু তার আত্মাটা মুক্তি পাচ্ছে না। আপনি একটু উপায় বার করে দিন না, কি করলে আত্মার মুক্তি হবে? এই দেখেন বাবা ঠাকুর, শুনে রাখুন এই জায়গাটা মন দিয়ে, কি করে আত্মার মুক্তি দিতে হয় দেখুন। বলছে শোনো, তুমি এখনই চলে যাও বাড়িতে, বাড়িতে গিয়ে সারা গ্রামের লোককে তুমি নিমন্ত্রণ করো। তোমার বাড়ির উঠোনেতে একটা ভাগবতের আসর বসাও, একটা হরি নামের আসর বসাও, সাধুগুরু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ জানাও। আর ওই হরিবাসরের ঠিক একই কোণেতে তুমি একটা 7টা গাঁট যুক্ত বাঁশ কেটে নিয়ে এসে পুঁতে দেবে। আর ওই বাঁশের মধ্যে আহ্বান জানাবে তোমার দাদার আত্মাটাকে। বোঝা যাচ্ছে? একদিন ভাগবত কীর্তন শেষ হবে, কীর্তন শেষে দেখবে একটা বাঁশের গাঁট ফেটে যাবে। দুদিন কীর্তন শেষ হবে, 2টো বাঁশের গাঁট ফেটে যাবে। এইভাবে যদি 7 দিনে 7টা বাঁশের গাঁট ফেটে যায়, তবেই তুমি জানবে তোমার দাদা প্রেতজনি থেকে মুক্তি পেয়েছে, গোবিন্দ তার চরণে তোমার দাদাকে নিয়ে নিয়েছে। তাহলে বোঝা গেল? এবার গোকর্ণ মহারাজ তো আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে বাড়িতে এসে একদম লোকজনকে নিমন্ত্রণ জানিয়ে দিল, প্যান্ডেল করে ফেললো, আসর বসিয়ে দিল। শুভ দিনে শুভক্ষণে একটু উলুধ্বনি দিন, উলুধ্বনি।
শুভ দিনে শুভক্ষণে ভাগবতা রম্ভিল, শুভ দিনে শুভক্ষণে ভাগবতা রাম্ভিল, শুভ দিনে শুভক্ষণে ভাগবতা রম্ভিল। শুভ দিনে শুভক্ষণে ভাগবতা রাম্ভিল। কত শত সাধু গুরুর আগমন হইল, আর কত শত সাধু গুরু আগমন ওই হইল, কত শত সাধু গুরুর আগমন হইল। কত শত সাধু গুরু আগমন হইল। উলুধ্বনি শঙ্খে ধ্বনি গগনে উঠিল, উলুধ্বনি উলুধ্বনি শঙ্খ ধ্বনি গগনে উঠিল, উলুধ্বনি শঙ্খে ধ্বনি গগনে উঠিল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি গগনে উঠিল। ভগবানের গুণের কথা বর্ণন হইল, ওই না ভগবান গুণের কথা বর্ণন হইল, ওই ভগবানের গুণের কথা বর্ণন হইল। ওই না ভগবানের গুণের কথা বর্ণন হইল। নামে নামের মিলন, এবার নামে নামে মিলন হল, নামে নামের মিলন। নামে নামে মিলন হল। ধন্যকারী উদ্ধার, এবার নামে নামে মিলন হল, ধন্যকারী উদ্ধার, নামে নামে মিলন হল। ধন্যকারী। তাই হরি 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 বল, ধুন্দুকারী তাই উদ্ধারিল, হরি 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 বলে, ধুন্দুকারী উদ্ধারিল, হরি 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 বলে, ধুন্দুকারী উদ্ধারিল, হরি 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 বলে, ধুন্দুকারী। নামে নামে মিলন হলো, নামে নামে মিলন হলো, নামে নামে মিলন হলো। এই ভক্তমণ্ডলী 7 দিন হরিনাম কীর্তন হলো। 7 দিন কীর্তন শেষে বাঁশের 7টা গাঁট ফেটে গেল, আর ধুন্ধুকারী পেটজনি থেকে মুক্তি পেয়ে গেল। স্বর্গ থেকে রথ এসে ধুন্ধুকারীকে রথে চাপিয়ে নিয়ে চলে গেল। এখন এই দৃশ্য দেখে আজকে গোকর্ণ মহারাজ তো চোখের জলে খুব কাঁদছে। ঠাকুর ঠাকুর আজকে আস্তে বাবা একটু আস্তে, আজকে আমার দাদা 7 দিন হরিনাম শুনে আজকে তোমার চরণ পেয়ে গেল, তাকে তোমার রথ নিয়ে এসে নিয়ে যাওয়া হলো। কিন্তু আজকে ছোট থেকে তো আমি তোমায় কত ভালোবাসি, ছোট থেকে আমি কত তোমার নাম করছি, কত তোমার ভজন করছি, কই আমাকে তো তোমার রথ কই এসে নিয়ে গেল না। হে ভক্তমণ্ডলী, যখনই এই কথাটা বলেছে, বলতে বলতে চোখের জল মুছতে মুছতে যখনই না পিছন দিকে তাকিয়েছে, কি দেখতে পেলো জানো? দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং তাই ভগবান গৌর হরি দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। গোকর্ণকে কৃপা করিবার লাগি, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, কেমন গোকর্ণকে কৃপা করিবার লাগি। আমার স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। একবার হরি 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 বলে আমার গিরিধারী দাঁড়ায়ে আছে, এবার ঊর্ধ্বে দুটি বাহু আমার শ্রী তুলে মধুসূদন দাঁড়ায়ে আছে, একবার হরি বল হরি বল বলে আমার মদন মোহন দাঁড়ায়ে আছে, একবার হরি বল হরি বল বলে আমার গিরিধারী দাঁড়ায়ে আছে। একবার হরি বল, তাই হরি 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 ভগবান বলেছে, গিরিধারী দাঁড়ায়ে আছে, হরি 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 বলে, গিরিধারী আমার গিরিধারী দাঁড়ায়ে আছে। স্বয়ং ভগবান আজকে গোকর্ণের কাছে এলো গো, এসে বলছে গোকর্ণ তোমার হরি সাধনায় সত্যি আজকে আমি মুক্ত হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম আজকে গোকর্ণের হরি সাধনায়। বলো ভক্ত তুমি আমার থেকে কি চাও? এই ভক্তমণ্ডলী এই বলে আজকের ভক্ত গোকর্ণের সকল মনের ইচ্ছা পূরণ করলো। ঠিক তখনই গোকর্ণ এবার ভগবান দুজনে আলিঙ্গন হলো, আর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। তাই চলুন আজ যেহেতু ভক্ত আর ভগবানের মিলন হয়েছে, সেই আনন্দে আমরা সবাই মিলে একটু ভগবানের জয়গান গাইবো। আমরা একটু সবাই মিলে নৃত্য করব। কি সবাই নৃত্য করবে তো? সবাই মিলে একটু উঠে দাঁড়াও দেখি, প্রত্যেকে উঠে দাঁড়াও, প্রত্যেকে সবাই মিলে। মায়ের একটু ওঠো গো, সবাই মিলে আজকে আমরা আনন্দ করব, নৃত্য করব, তারপর যে যার বাড়ি যাবো। চলো।
आज मधुर मधुर वृंदावन में राधे राधे श्री राधिकार में लये बड़ सुंदर लगी छे वृंदावने तुमरा जयदा बका से मेरो नामे जमुना किनारे बांसुरिया बाजे बाजे राधे 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 बोले ओ गो तुमरा जयदा राधिकार नामे अरे जयदा बका से मेरो नामे সবাই মিলে দুটি বাহু তুলে আজকে নৃত্য করবো কেমন চলো আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে এলো এলো আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আস্তে 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 আচ্ছা সবাইকে কিন্তু নৃত্য করতে হবে নইলে কিন্তু ভজন গাইব না একদম দাদা বলে দিয়েছে ভজন সবাইকে গাই আর নৃত্য করতে হবে ভাই তোরা এদিকে আয়। দাদা তোমরা উঠে পড়ো আরে বাবা লজ্জা ঘৃণা ভয় হরি নামেতে কখনো নয় বোঝা গেল যখন ফাংশন হয় তখন তো খুব নাচো কীর্তনে নাচতে গেলে লজ্জা গো হরিবল হরিবল ভাই এদিকে চলে আয়। সবাই মিলে আনন্দ নৃত্য করবো চলো 1 2 3 স্টার্ট নিতাই গৌর হরি বল হরি বল উলুধ্বনি 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 হরিব মাজা সদারি গোপাল বৃন্দাবনের হলো রাখা মাঝ সদারি গোপাল গোপাল রে বৃন্দাবনে হলো রাখা আর মাজা সদারি গোপাল বৃন্দাবনের হলো রাখা মাঝ সদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে আর চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে এলো, এলো। কৃষ্ণ এলো বৃন্দাবনে তাই গৌরী হরিবল হরিবল সবাই মিলে দুটি বাহু তুলে প্রত্যেকে প্রত্যেকে সবাই মিলে। গলে দলে বনমালা হাতে বাঁধা তরওয়ালা গলে দোলে বনমালা হাতে বাঁধা তারে বালা গলে দলে বনমালা হাতে বাঁধা তরওয়ালা গলে দোলে বনমালা হাতে বাঁধা তারে বালা কদম্বে মুরলি বাজায় নাচিয়া নাচিয়া বেড়ায় চরণে মুরলি বাজায় নাচিয়া নাচিয়া বেড়ায় ওই না কদম্বে মুরলি বাজায় নাচিয়া নাচিয়া বেড়ায় কদম্বে মুরলি বাজায়
নাচিয়া নাচিয়া বেড়ায় তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে রাধে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো তাই বৃন্দাবনে গৌর হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে। আচ্ছা সকল ভক্তমণ্ডলীকে বলছি প্রত্যেকে কিন্তু এক জায়গায় চলে আসুন। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে আর ভক্ত প্রেম আবেশ হবে না, তাই না? সবাই মিলে এক জায়গায় চলে শুধু দেখি, তারপর ভজন হবে। এসো সবাই এক জায়গায় এসো, সকল ভক্তকে অনুরোধ করছি এক জায়গায় এসো। একটু সবাই এক জায়গায় হও, একটু এক জায়গায় হও সবাই। মনে চায় প্রাণে চায় ওরে সখী সাজা সাজা এই মনে চায় প্রাণে চায় হরি বল হরি বল আবার এই দিলে চায় যারে ওরে সখী তোমরা কুঞ্জ সাজাও গো বেশ বেশ আজ আমার প্রাণ না আসিতে পারে। আচ্ছা এই ভজনটা হবে তো? তাহলে ওই দূরে যারা দাঁড়িয়ে আছো একটু ভিতরে চলে এসো। তোমার আমার সোনা মা একটু ভিতরে চলে এসো। এসো মা এসো, এসো ভিতরে, লজ্জা করো না, এসো এসো সবাই মিলে চলো। 1 2 3 স্টার্ট। মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে প্রাণে চায় গো চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজা গো আজ আমার প্রাণ না আসিতে পারে। একটু উলুধ্বনি করো মাইলে, একটু উলুধ্বনি। নিতাই গৌর হরি বল। আতপ গোলা চুয়া চন্দন ছিটিয়া দাও ঘরে আতর গোলা চুয়া চন্দন ছিটিয়া দাও ঘরে আতপ গোলা চুয়া চন্দন ছিটিয়া দাও ঘরে আতর গোলা চুয়া চন্দন ছিটিয়া দাও ঘরে সাজা গো সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। উলুধ্বনি সাজা গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তর তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজা গো আজ আমার প্রাণ না আসিতে পারে। হরি বল। নিতাই গৌর হরি বল। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে জীবন জীবন বসন্ত আমার থাকতে চায় না ঘরে যৌবন বসন্ত আমার থাকতে চায় না ঘরে আর জীবন বসন্ত আমার নাইবা রইল ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তাই কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সখী রে সখী রে ওরে সখী রে সখী রে সখী রে সখী রে সখী রে হ্যাঁ বলি একবার নিতাই চাঁদ কি জয় গৌর সুন্দর কি। তাহলে এখানেই আপাতত সমাপ্ত হোক নাকি? হরি বল, জয় নিতাই, হরে কৃষ্ণ। রাধে রাধে জপা করো। ঠিক আছে, চল। নিতাই, জয় 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 রাধে। শোনা বাবা, খুব ভালো থেকো, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় 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 রাধে। হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে বাবা, থাকো, থাকো। কৃষ্ণ একটু শরীরের জোশ আন বাবা। ঝুলে আছে, মানে একদম ঝুলে যাচ্ছে, আর বাড়তে বললে বেড়ে শুয়ে চারতলে উঠে যাচ্ছে। राधे राधे जपा करो हो हो कृष्ण नाम रसे प्रिया करो। हे भक्त मंडली चलो सबाई मिले एक संगे चलो। एक तो उलूध्वनि हो, उलूध्वनि निताई गौर हरि। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। एक तो उलूध्वनि हो, उलूध्वनि। जय श्री राधे निताई गौर हरि बोल, हरि बोल। राधा रानी है महारानी वही मयन की सब जब जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जनी। राधा रानी है महारानी वही मयन की सब जब जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग राधे जनी। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। निताई गौर हरि हरि। একটু সবাই মিলে দুটো বাহু তুলুন, সবাই বল হরি বল একসাথে চলো হরি হরি বল। राधे राधे
राधा रानी है महाशक्ति मिलेंगे तुमको कृष्ण के भक्ति राधा रानी है महाशक्ति मिलेंगे तुमको कृष्णों की भक्ति और राधा रानी है महाशक्ति मिलेंगे तुमको कृष्ण के भक्ति राधा रानी है महाशक्ति मिलेंगे तुमको कृष्णों की राधे भक्ति करने से झुपाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रच पिया करो राधे 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 बरसने वाली राधे बोलो राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली बोलो राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसाने 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 वाली राधे राधे জনিতায় জয় গো জয় রাধে। এখানেই আমি আপাতত সমাপ্ত করলাম।